আল্লাহ তাআলা কুরআনে বলে দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে মুমিন ঈমানদার, প্রতিটি প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি নিয়ে আসরে মুমিন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইন্নাল ইনসানা আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين। পবিত্র মিরাজুন নবী উপলক্ষে পূর্ব নয়াকান্দি যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাকে আমাকে আসতে পেরে এবং বসবার মতো যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে রবের নিকট সকলেই দিল থেকে একবার শুকরিয়া আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রবের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? তো শুরুতেই আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। কি আয়াত তেলাওয়াত করেছিলাম? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনাদের উম্মতদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, আর যে ব্যক্তি নবীর অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন এবং তাদের সকলের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, সেই দিলওয়ালা জান্নাতি হয়। কন্যা, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, সেই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, কন্যা, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি,
শুরুতে এই কোরআনের আয়াত থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, তার ভিত্তিতে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের জন্য সকলেরই করা আবশ্যক, কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পশু পাখি পর্যন্ত ছিল পাগল। এক জঙ্গলের মধ্যে 3টা হরিণী ছিল, একটা মা হরিণী, 2টা সন্তান। হঠাৎ একদিন মা হরিণীটা শিকারীর কবলে পড়ে গেল। শিকারী ছিল ইহুদি। ওই শিকারী মা হরিণীটাকে বেঁধে নিয়ে চলে নিয়ে গেল, শিকারি করে ফেললো। শিকারি করার পর 3 দিন পর ওই পথ দিয়ে আমার দয়ার নবী মায়ের নবী রহমাতুল্লিল আলামিন অতিক্রম করতেছিলেন। দয়ার নবীকে দেখিয়া ওই মা হরিণীটা সালাম জানায় দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর নিয়ে সঙ্গে সঙ্গে সামনে এসে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এখানে কেন? তখন ওই মা হরিণীটা বলতেছে যে আমাকে এখানে এক ইহুদি বেঁধে রাখছে, 3 দিন যাবত বেঁধে রাখছে। আমার জঙ্গলে 2টা হরিণী বাচ্চা আছে, 3 দিন ধরে কিছু খায় না। আপনি একটু যদি সাহায্য করেন, আমাকে যদি একটু ছেড়ে দেন, তাহলে আমি ওই জঙ্গলে যে আমার 2টা বাচ্চাকে খাওয়ায় আসবো। কেমন বড় নবী, কেমন মায়ের নবী রহমাতুল্লিল আলামিন। সাথে সাথে দয়ার নবী তো রহমাতুল্লিল আলামিন, তিনি ইহুদির ঘরে কিভাবে যাবেন? আল্লাহ বলেন, হে নবী আপনি যান, ওই ঘরে যাওয়াটা আপনার জন্য রহমত স্বরূপ হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, তিনি ওই ইহুদির ঘরে গেলেন। যা জিজ্ঞাসা করলেন, ও ইহুদি ভাই, তুমি কেন এই হরিণীটাকে বেঁধে রাখছো? একটু ছেড়ে দাও, কেননা জঙ্গলে তার 2টা বাচ্চা আছে, তাদেরকে একটু দুধ পান করাবে, আবার জলদি চলে আসবে, তুমি একটা সময় দাও। ওই ইহুদি বলল, ও আব্দুল্লাহর সন্তান, আমি যদি তাকে ছেড়ে দেই তাহলে তো এই হরিণী আর পাবো না। তখন দয়ার নবী বললেন, তুমি একটা নির্দিষ্ট সময় দাও, যদি ওই সময়ের মধ্যে না আসে, তুমি ওই হরিণীর গলায় যে ছুরিটা চালাইতা, সেই ছুরিটা আমার গলায় চালাইয়া দিও। কেমন দয়ার নবী, কেমন মায়ের নবী, কেমন রহমাতুল্লিল আলামিন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রশিটা খুলে দিয়া দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হরিণী, জলদি করে যাও, ওই জঙ্গলে যাইয়া তাড়াতাড়ি তোর বাচ্চাদেরকে খাওয়াইয়া আবার ফিরায়। শুনে রাখো, যদি তুমি সময়ের মধ্যে না সরে, তোর গলায় যে ছুরিটা যাইতো, সেই ছুরিটা আমার গলায় চলে যাবে। কেমন দয়ার নবী, কেমন মায়ের নবী, কেমন রহমাতুল্লিল আলামিন। সাথে সাথে সারা পাইয়া ওই মা হরিণটা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলে যাওয়ার পর বাচ্চাদেরকে চিৎকার করে ডাকতে লাগলো, বাচ্চারা তো দৌড়াইতে দৌড়াইতে মার নিকট চলে আসলো। আম্মুর নিকট আসিয়া বলতে লাগলো, ও মা, তুমি এই 3 দিন কোথায় ছিলে? আবার এই 3 দিন পর কোত্থেকে আসলে? মা বলল, এমন এক দয়ার নবীর সাথে আজকে সাক্ষাৎ হইল, যে দয়ার নবীর কারণে আমি এখানে আসতে পারলাম। তখন ওই বাচ্চাগুলো বলতে লাগলো, রে মা, কেমন দয়ার নবী রহমাতুল্লিল আলামিন, লাগলে আরো বহুদিন দুধ খাবো না ওই দয়ার নবীকে না দেখা পর্যন্ত। আল্লাহু আকবার। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সময় দিয়েছিল, ওই সময়ের আগেই দৌড়াতে দৌড়াতে ওই হরিণীগুলো নবীর সামনে আইসা হাজির। নবীর নিকট আইসা বাচ্চা সহ সকলে নবীর নিকট মাথাটা ঝুঁকাইয়া নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর নেওয়ার পর আবারও বাচ্চাগুলো যেন মাথা নাড়াইয়া নাড়াইয়া কি যেন বলে। তখন
পাশে দাঁড়ানো ছিল ওই ইহুদি অস্ত্র হাতে নিয়া। তখন ওই ইহুদি বলল, ও আব্দুল্লাহর সন্তান, ওরা আপনার কাছে মাথা নাড়াইয়া নাড়াইয়া কি বলে আমাকে একটু বলেন। তখন দয়ার নবী রহমাতুল্লিল আলামিন বললেন, তারা দৌড়াতে দৌড়াতে আমার নিকট আসিয়া সালাম প্রদান করলো। এরপরে বলল, ও ইহুদি ভাই, আমার মাকে আপনি ছেড়ে দেন। দুগ্ধ পান করি নাই রহমাতুল্লিল আলামিনকে দেখা না পর্যন্ত দয়ার নবীর পাগল হইয়া আমরা দৌড়ে চলে এসেছি। তখন সাথে থাকা ওই ইহুদি এমন মর্মান্তিক ঘটনাগুলো দেখে, আশ্চর্য ঘটনাগুলো দেখে সাথে সাথে হাতার থেকে তরবারিটা ফালাইয়া দয়ার নবীকে বললেন, ও দয়ার নবী রহমাতুল্লিল আলামিন, আর এক সেকেন্ড দেরি করতে চাই না, এখনই আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই ইহুদিটা বলতে লাগলো, মুসলমান হইয়া যাওয়ার পর আহারে ওই জঙ্গলের প্রাণীগুলো পর্যন্ত নবীর পাগল হইতে পারলে আমি মানুষ হইয়া কেন নবীর পাগল হইতে পারলাম না? আফসোস লাগে, অনেকে নবীকে এখনো চিনি না। আহারে কি কষ্ট রে নবীর, যে নবী ছাড়া ওই কবরে জান্নাতে যাওয়া বড় কঠিন। নবীর সুন্নত পালন করতে হবে। বহু যুবক আছে যে দাড়ি কেটে ফেলে নবীর সুন্নত মানে না, নবীর অনুসরণে চলে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ মুমিন ইমানদার, প্রতিটি প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি নিয়ে আসরে মুমিন, ওরে পাশে থাকাই তো কবরস্থানের দিকে একবার তাকাইয়া দেখো, ওই কবরে কি হইতাছে না হইতাছে দুনিয়া থেকে খবর রাখা যায় না। ওই কবরে কি হইতাছে দুনিয়ার থেকে টেলিফোন দিয়ে ওই কবরের কথা বলা যায় না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ মুমিন ইমানদার, ওই কবরের জন্য এখনই তোমার প্রস্তুতি নেওয়া লাগবে। মইরা গেলে তখন আফসোস করলে হবে না। ওই কবরে যাওয়ার পর যখন আফসোস করতে করতে জীবনটা শেষ হইয়া যাবে, আখিরাতের জীবন, তখন ওই কান্নাকাটি করলে কোনো লাভ নাই। যা আমল করার এখনই করে নিতে হবে। এ মুমিন ইমানদার, আল্লাহ তাআলা তোরে কত বড় নিয়ামত দিয়া দুনিয়াতে পাঠাইছে, একটু যদি চিন্তা করতি। অনেক বৃদ্ধ বাবাজিরা দাদাজিরা এখানে বসে আছে, দাড়িগুলো সাদা হইয়া গেছে, একটাবারও কি চিন্তা করছো 2-1 মিনিটের মধ্যেও কিন্তু আমার হায়াতটা চলে যাইতে পারে। ওরে আল্লাহ কত নিয়ামত দিয়া তোরে আমারে বানাইছে, একটাবার যদি চিন্তা করতি, ওই আমার রবের শুকরিয়া আদায় কইরা শেষ করতে পারতি না রে বান্দা। আল্লাহ তাআলা কত নিয়ামত দিছে। আরে যার চোখ নাই তার একটু যাইয়া জিজ্ঞাসা কর, ও ভাই তোমার যে চোখ নাই তুমি কি দুনিয়ার আলো দেখতে পারো? সে বলবে না না, ওই দুনিয়ার আলো তো আমি দেখতে পারি না। ওরে বান্দা, তোর 2টা হাত দিছে, তুই 2টা হাতের কত অপকর্ম কাজে ব্যস্ত করো। একটাবার কি রবের নিকট হাতটা উঠাইয়া বলছো রে মালিক আমার গুনাহ খাতাগুলি মাফ করে দাও? আরে বান্দা, আল্লাহ তো চায় বান্দা আল্লাহর নিকট ঝুঁকে পড়ুক, কিন্তু বান্দা চায় আল্লাহর থেকে দূরে থাকতে। এ মুমিন ইমানদার, ভালো করে শুনিয়া নাও, আল্লাহ তোরে 2টা পা দিছে চলার জন্য, তুই নিয়ামতের কদর কর। এই নিয়ামত যদি তুই কদর না করো, তাহলে কিন্তু ওই কবরে তুমি বুঝতে পারবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর আমল করবার তৌফিক
দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের জীবন সুন্নাত অনুযায়ী অনুসরণ করার তৌফিক দান করুক। আল্লাহর প্রতি তাওয়াজ্জুহ হওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা।